এটা হলো একটা ডিসি মোটর 310 ভোল্টেজের। বর্তমানে ডিসি মোটর আসার পরে মানে যে সমস্ত এসিগুলোতে আপনার টেকনোলজি ডিসি ব্যবহার করা হয়েছে, যেমন কম্প্রেসর থেকে আপনার এই আউটডোরের ফ্যান মোটর, তারপর ইনডোরের ফ্যান মোটর, মানে সবগুলোই ডিসিতে কনভার্ট করার পরে মানে কাস্টমারের যেমন একটা সুবিধা হয়েছে, আবার কাস্টমারের কিছু অসুবিধার দিক আছে, কিন্তু টেকনিশিয়ানদের পুরাই অসুবিধা। কারণ এইগুলা অনেকে ঠিক করতে পারলেও মাল পাওয়া যায় না। তো এই মোটরটার সমস্যাটা হলো আজকে আপনার এটার বিয়ারিংটা জ্যাম হয়ে গেছে, কিন্তু বিয়ারিংটা যদিও চেঞ্জ করা হয় তারপর কিছুক্ষণ চলার পরে আবার এরকম চলে আসে। তো এটার মূলত প্রবলেমটা হয় আপনার এই সার্কিট বুট থেকে। তো এটার মানে সামান না থাকার কারণে আসলে এটা কিন্তু ঠিক করা যায় না, তখন পুরো মোটরটা অকেজো হয়ে পড়ে। তো মানে কাস্টমারের কীরকম অসুবিধা, অনেকে চিন্তা ভাবনা করেন যে কি ইনভার্টার এসি লাগাবো না নন ইনভার্টার এসি লাগাবো। কারণ যদি আপনি এসি কিনতে চান তাহলে আপনাকে এরকমভাবে বোঝাইবে যে ইনভার্টার একটা এসি লাগাইলে কারেন্ট বিল অনেক সাশ্রয় হবে। হ্যাঁ ঠিক আছে, কারেন্ট বিল অনেক সাশ্রয় হবে, এটা আমিও মানি। কিন্তু যখন আপনার সামানটা নষ্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন? তখন তো আপনার একটা সামানও পাওয়া যায় না। যেমন একটা পিসিবি নষ্ট হয়ে গেলে পুরাই মনে করেন যে কাস্টমার থেকে আরেকটা এসি, নতুন এসি প্রায় কাছাকাছি নতুন এসি নেওয়ারই বিল নিয়ে যায়। যেমন এবার আমি বাংলাদেশে যাওয়ার পরে হায়ারের একটা মডেল দিয়েছিলাম, যে অনেক ভাই ব্রাদার বলছে কমেন্টে যে আমি দিতে পারবো, তারপরে উনি দিতে পারবে, তারপরে বড় ভাইকে ঢাকা পাঠাইলাম, উনি আর দিতে পারেন নাই। তো আমার যাওয়া আসাটা কিন্তু খুবই কষ্টকর হয়েছে। তো কমেন্টে এরকম বলাই যায় যে আমি দিতে পারবো পিসিবিটা, হ্যান ত্যান কত কিছু। তো মানে কাস্টমারের কি একটা ভোগান্তি যে পিসিবিটা চুরি হয়ে যাওয়ার পরে সে আর পিসিবিটা পাচ্ছে না। আর নন ইনভার্টারের সুবিধাটাই কি, যদি একটু কারেন্ট বিল বেশি আসে কিন্তু সামান সব কিছু পাওয়া যায় এবং মালের দামও সব কিছু সস্তা। আর ওইটাতে তেমন কম্প্রেসর যদি খারাপ না হয় তেমন কোনো কাজ নেই, মানে কোনো ভাই না কোনো ভাই হবে এটা। তো যাই হোক, দেখি পিসিবিটা ঠিক করতে পারি কিনা। যদি ঠিক করতে পারি আর 2-3টা দেখবো যে আমার কাছে সেম সেম মোটর যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি ঠিক করতে পারবো। মানে আমি ট্রাই করব, চেষ্টা করব যে ঠিক হয় কিনা। যদি ঠিক হয় তাহলে পরবর্তীতে আপনাদেরকে সেই ভিডিওটা দিব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভাই কমেন্ট করবেন। আপনারা কাজের ভিডিও চান ঠিকই, কিন্তু কমেন্ট করেন না। আপনাদের যেমন চাহিদা হবে আমি তেমন আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।